হাই বন্ধুরা, আজকে আমরা দেখব হঠাৎ করে যদি বাচ্চা অসুস্থ হয়ে পড়ায় কোনো পরীক্ষা না দিতে পারে তাহলে আমরা স্কুলে কিভাবে আবেদন লিখে জমা করব। তো দেখুন, এখানে আমি একটা আবেদন লিখে এনেছি, এটা বাংলায় লিখেছি। প্রথমে আপনারা একটা সাদা পেজ নেবেন, পেজটাকে 3 দিক থেকে একটু ভাঁজ করে একটা মার্জিনের মতো করে নিয়ে লেখাটা শুরু করবেন। তো প্রথমে আমি লিখেছি মাননীয় বা মাননীয়া প্রধান শিক্ষক মহাশয় বা প্রধানা শিক্ষিকা মহাশয়া, যেটা আপনাদের হবে সেই হিসাবে লিখবেন। এরপরে বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ঠিকানা। তারপরে একটু নিচ থেকে বিষয়ে লিখব শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষায় অনুপস্থিত বলে একটা দাড়ি। তারপরে একটু নিচ থেকে মহাশয় মহাশয়া আমার পুত্র বা কন্যা, যেটা হবে সেটা লিখবেন। তারপরে তার নাম এবং টাইটেলটা লিখবেন। তারপরে একটা কমা দিয়ে আপনার বিদ্যালয়ের ক্লাস 7-এর ছাত্র বা ছাত্রী, সেকশন এ এবং রোল নম্বর 12। এখানে আমি আমার মতো লিখেছি, আপনারা আপনাদের হিসাবে ডিটেলটা লিখবেন। তারপরে একটা দাড়ি। এরপরে গত 6/7/2024 তারিখে হঠাৎ প্রচণ্ড জ্বর আসার কারণে ওই দিন থাকা অঙ্ক পরীক্ষাটি ও দিতে পারেনি। এখানে ডেট এবং কি পরীক্ষা ছিল সেটা আপনারা আপনাদের হিসাবে লিখবেন। তারপরে একটু নিচ থেকে অতএব মহাশয় মহাশয়া আপনার কাছে আমার বিনীত অনুরোধ, উক্ত পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে একটা দাড়ি। আমি প্রমাণস্বরূপ মেডিকেল সার্টিফিকেটের জেরক্স কপি এই আবেদনের সাথে জমা দিলাম বলে একটা দাড়ি। একদম সহজ বাংলায় এইভাবে লিখবেন, লিখে নিচে এসে বিনীত, এরপরে অভিভাবক বা গার্জিয়ান এখানে একটা সাইন করে দেবেন। তারপরে এইদিকে তারিখ, যেদিনকে আপনারা আবেদনটা স্কুলে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন এবং ফোন নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো আবেদনটা লেখা হয়ে গেলে এইভাবে আপনারা লিখবেন এবং এর সাথে মেডিকেল সার্টিফিকেটের একটা জেরক্স করে পিন আপ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।